নমস্কার বন্ধুরা, দিশা কিচেনে সকলকে স্বাগত। আজকে আমি মাছ দিয়ে একটা দারুণ রেসিপি শেয়ার করব। প্রথমে মাছে লবণ হলুদ মেখে নেব। দিয়ে দিলাম লবণ হলুদ। এবার মাছের গায়ে লবণ হলুদটা মেখে নেব। আর তোমরা এই মাছগুলোকে কী মাছ বলো অবশ্যই কমেন্ট করে বলবে। আমাদের এখানে এই মাছগুলোকে অনেক জায়গা ছোট ইলিশও বলে, অনেক জায়গা বলে চাপলে মাছ। তোমাদের ওখানে কী নামে পরিচিত এই মাছ অবশ্যই কমেন্ট করে বলবে। কথা বলতে বলতে মাছে আমি লবণ হলুদ মেখে নিয়েছি। আমাদের এখানে এই মাছগুলোকে কিন্তু চাপলে মাছ বলে। তো এগুলো একটু বড় সাইজের। আজকে আমি নতুন আলু দিয়ে এই মাছের দারুণ একটা রেসিপি করব। মাছে আমি লবণ হলুদ মেখে নিয়েছি। এবার মাছগুলোকে ভেজে নেব। মাছ ভাজার জন্য গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা সুন্দর করে গরম করে নিয়েছি। এখন আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো খুব নরম হয়। মাছগুলোকে আমি 2 ভাজে করে ভেজে নেব। মাছগুলোকে ভেজে নিয়েছি উল্টিয়ে পাল্টিয়ে। এবার তুলে নেব। বাকি মাছগুলোও ঠিক একইভাবে ভাজবো। বাকিটা মাছও ভেজে নিয়েছি। মাছ ভাজা কড়ার মধ্যে আর একটু তেল দিয়ে দেব। ফোড়ন দিয়ে দেব রাঁধুনি। এখানে আমি 2টো বড় সাইজের নতুন আলু কেটে ধুয়ে নিয়ে নিয়েছি। এবার আলুটা দিয়ে দেব। হলুদ দিয়ে দেব, স্বাদ মতো লবণ দিয়ে দেব। এবার আলুগুলোকে সুন্দর করে একটু ভেজে নেব। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। লঙ্কাগুলো ঝালটা খুব কম, এই জন্য একটু বেশি দিলাম। লঙ্কাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এখানে আমি বড় সাইজের একটা বেগুন কেটে ধুয়ে নিয়েছি। বেগুনটা দিয়ে দিলাম। এবার বেগুনটা দিয়েও আর একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। বেগুনগুলো দিয়েও সুন্দর করে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছি। এখন ঝোলের জন্য জল দিয়ে দেব। তরকারিটা একটু ঝোল ঝোল হবে, তার জন্য ঝোলের ভাতটা একটু বেশি দিলাম। ঝোলে জাল উঠে গেছে। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো, প্লিজ ফেসবুক পেজটিকে ফলো করেও আমার পাশে থাকবে। মাছগুলো দিয়ে দিয়েছি। এখন আমি হাই আছে কিছুক্ষণ রান্না করব। এখন গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার আমি একটা গামলার মধ্যে নামিয়ে নেব। একটা গামলার মধ্যে নামিয়ে নিয়েছি।
আজকের আমার এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে, বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এরকম নিত্য নতুন রেসিপি ভিডিও দেখার জন্য। আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে আর একটা এরকম কোনো সহজ নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই বাই। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য একদম রেডি।